আজ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোক থেকে পাঠ করব, যেখানে পার্থ অর্থাৎ অর্জুন তার আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইছেন স্থিতপ্রজ্ঞ কাকে বলা হয়, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। আর ভগবান উত্তর দিচ্ছেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থো মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এই যে আমরা ভাবি যে আমাদের সংসারে অনেক কাজ আছে, আমাদের একটা টু ডু লিস্ট আছে, আমরা এটাতে সন্তুষ্ট নই, আবার ওটা দেখে ভালো লাগলো বলে কিনলাম, কিন্তু কদিন বাদে আবার আমাদের সেটাতে খারাপ লাগতে পারে। সেটা মোট কথা কোনো দিনই কোনো কামনা বাসনা সন্তুষ্টি আনতে পারে না, কারণ পাওয়ার পর সেটা পূরণ হয়ে যায় আর না পেলে দুঃখ আসে। কাজেই কামনা বাসনা থেকে কোনো দিন ভালো লাগা, ভালোবাসা বা আনন্দ আসবে না। তাই মনকে পবিত্র হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে গেলে আত্মাতেই তার মিলন ঘটাতে হবে। দ্বিতীয় শ্লোক ৫৬ নম্বর। দুঃখেষু অনুবিঘ্নমনা সুখেষু বিগতস্পৃহঃ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীরমুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ত্রিতাপ দুঃখ কি? আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাত্মিক। আধিদৈবিক দুঃখ এক রকমের, অর্থাৎ আমাদের এই সংসারে আমাদের নিজস্ব যে আমরা নিজেরা যে দুঃখ, অর্থাৎ এই কারোর সাথে কথা বলায় বা কারোর আচরণে যে দুঃখ পাচ্ছি। আধিভৌতিক দুঃখ প্রাকৃতিক যে বিপর্যয়, এবং আধ্যাত্মিক দুঃখ এটাও আমাদের নিজেদের থেকেই কিছুটা পাওয়া। মোট কথা ত্রিতাপজনিত দুঃখ, এই আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাত্মিক, যে কারণে প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয় শান্তি শান্তি শান্তিহি। যিনি এই ত্রিতাপজনিত দুঃখকে পার করে ওপারে চলে যান এবং যার সুখেও একেবারে ওভারওয়েলমড হয়ে যান না, যে কোনো কিছু একটা পেয়ে এর মতো আর কিছু হয় না, আমার সব পাওয়া হয়ে গেছে, এমন অবস্থা যার হয় না। যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী। তার কাছে পাওয়াও যা, না পাওয়াও তা, কারণ তিনি জানেন তিনি এই যে বাহ্যিক প্রাপ্তি বা অপ্রাপ্তির ঊর্ধ্বে, তার আসল প্রাপ্তি তার অন্তরে। ইয়ঃ সর্বত্রানভিস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম না বিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ সংসারে বা জীবনে চলতে গেলে ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক, যে কোনো ক্ষেত্রেই প্রিয় এবং অপ্রিয়, সুখ দুঃখ পরপর আসবেই। চক্রবর্ত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। কিন্তু যিনি
এই দুটোকেই সমানভাবে গ্রহণ করেন, তিনিই এই স্থিতপ্রজ্ঞ হয়েছেন, তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। यदा संहरति चायं कुर्मङ्गानिव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কূর্ম অর্থাৎ কচ্ছপ যখন জগৎ থেকে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার কঠিন বহিরাবরণের মধ্যে ঢুকিয়ে নেয়, তখন তাকে কেউ কিচ্ছু করতে পারে না। তেমনি যে ব্যক্তি সম, দম, উপরতি এইগুলির মাধ্যমে বাইরের জগৎ থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করতে পারেন। একটা বিষয় দেখার যে আমাদের সমস্ত ইন্দ্রিয়, আমাদের কান বাইরের জিনিস শুনতে পায়, কিন্তু আমাদের শরীরের ভেতরে কি হচ্ছে শুনতে পায় না। এই যে ভয়ানকভাবে আমরা শ্বাস নিচ্ছি, ছাড়ছি, তার জন্য আমাদের ফুসফুসে যে আওয়াজ, এটা তখনই শোনা যায় যখন কানে গণ্ডগোল হয়। আমরা অন্যের স্পর্শ অনুভব করতে পারি, কিন্তু আমরা আমাদের চামড়ার নিজস্ব কিছু অনুভব করতে পারি না। আমরা বাইরের খাবার অনুভব করতে পারি, কিন্তু আমরা কেউ বলতে পারি না আমাদের জীবের কোন অংশে তেতো, কোন অংশে টক। এটা আমরা নিজের জীব দিয়ে স্পর্শ করে নিজেরা বলতে পারি না। আমরা চোখ দিয়ে বাইরে দেখি, চোখ দিয়ে আমাদের মনকে, অন্তরকে দেখতে পাই না। যখন আমরা এই বহির্মুখী ইন্দ্রিয়গুলোকে, বহির্মুখী মনকে নিজের অন্তরের মধ্যে টেনে নিই, তখনই কিন্তু আমাদের চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হয়। বিষয়া বিনিবর্তস্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসোপস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। এখন এখানে একটা কথা বলার, সে কথাটা হচ্ছে এটাই যে ইন্দ্রিয়ের আসক্তিকে আমি জবরদস্তি আটকে দিলাম, কিন্তু আমার ভেতরে ভেতরে ইচ্ছেটা রইল। এই ভেতরে ভেতরে ইচ্ছে থাকাও কিন্তু অপরাধ। অপরাধ ঠিক নয়। আমার ইচ্ছেটাকে যে আমি ভেতরে ভেতরে রেখে দিলাম, তাতে কিন্তু আমার সম্পূর্ণ ইন্দ্রিয়াসক্তি গেল না। এই যে মুণ্ডকোপনিষদে একটা শ্লোক রয়েছে, ওং দ্বা সুপর্ণা সয়ূয়া সখায়া সমানং বৃক্ষং পরিশস্বজাতে তয়োরন্য পিপ্পলং স্বাদত্তি অনশ্নন্নো অভিচাকশীতি। একটা গাছ আছে, যে গাছটিতে দুটো পাখি বসে আছে বন্ধুর মতো। একটি পাখি একদম উপরে, সে নিশ্চুপ, নীরব, নিস্তব্ধ, সে চারপাশ শুধু দেখছে সাক্ষীর মতো। আরেকটি পাখি এক ডাল থেকে আর এক ডালে ঘুরে বেড়াচ্ছে, একবার মিষ্টি ফল খাচ্ছে, ফল খাওয়ায় মগ্ন, একবার টক ফল খাচ্ছে, বিরক্তি লাগছে, উপর দিকে তাকাচ্ছে, আবার পরের ফলটা মিষ্টি হচ্ছে, সে ফলেতে আবার মগ্ন হচ্ছে, তারপরের ফল তেতো হচ্ছে, সে উপর দিকে তাকাচ্ছে। এমনি করতে করতে সে যখন বিভিন্ন রকম স্বাদ ভক্ষণ করে এবং ভক্ষণ করতে করতে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে উপরে বসে থাকা ওই পাখিটির কাছে যায়, তখন তার সঙ্গে মিলিত হয়ে যায়, দেখে ওই দ্বিতীয় পাখি, যেটি বৃহৎ পক্ষী উপরে বসেছিল, সে আর কেউ নয়, সে তারই অন্তরাত্মা। বৃক্ষটি শরীর এবং দুইটি পক্ষীর একটি জীবাত্মা, অন্যটি ব্রহ্ম বা পরমাত্মা। জীব ও ব্রহ্ম উভয়ই অনাদি, উভয়ই সখা স্বরূপ। জীব সংসারে পাপ পুণ্যের ফল ভোগ করে এবং ব্রহ্ম ফল ভোগ না করে
সাক্ষীরূপে বর্তমান থাকে। তাই এক্ষেত্রেও তাই, যতক্ষণ না আমরা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিজেকে নিবৃত্ত অন্তর থেকে করব, অর্থাৎ শুধু নিবৃত্ত করব না, ইন্দ্রিয় ভোগের আসক্তিটাও ত্যাগ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মন, আমাদের অন্তর, আমাদের চেতনা সেই চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হবে না। আমরা সেই স্থিতপ্রজ্ঞ হয়ে উঠব না। এবং অর্জুনের ভাষায় যে প্রশ্ন ছিল, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই দিয়েছেন। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।